নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতির ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেলস, অর্থাৎ যৌগিক অথবা মিশ্র কোণের কোণানুপাত নিয়ে তোমাদের আরেকটি ক্লাস আমি প্রথম শুরু করতে চলেছি। একটু খেয়াল করো, দেখো এখানে লেখা আছে এ বি এবং এ প্লাস বি ধনাত্মক সূক্ষ্মকোণ হলে প্রমাণ করতে বলেছি। অর্থাৎ যৌগিক কোণ বা মিশ্র কোণের কোণানুপাতের যে অঙ্কগুলি আছে, আগে আমাদের প্রমাণগুলি জানতে হবে। প্রমাণগুলি কিভাবে হয়, প্রত্যেকটি প্রমাণ আগে তোমাদের শিখতে হবে। হ্যাঁ, প্রমাণ করতে বলেছে আমাদের। এক নাম্বার একটু খেয়াল করো, দেখো কি বলছি, সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ওকে। 2 নম্বরে cos a plus b equal to cos a cos b minus sin a sin b। এই দুটো প্রমাণ কিভাবে করতে হয় আজকের এই ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করতে চলেছি। তাহলে আর সময় নষ্ট করব না, এবার একটু গুরুত্ব দিয়ে দেখতে থাকো। দেখো একটু খেয়াল করো, ভালো হবে। মনে করো, এখানে আমি একটু করি যে, মনে করো এইভাবে আমরা একটা নাম দিয়ে দিই এটার। এটা মনে করো ও, আর এটা মনে করো এক্স। ও এক্স একটি রশ্মি বা একটা রেখা অংশ, যেটা কল্পনা করবে সেটাই হবে। ওকে। এবার ও এক্স যে রশ্মিটা আছে, এই রশ্মিটা এই ও বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার অপোজিটে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে কি করলো, মনে করো ও আরেকটি রশ্মি উৎপন্ন করলো, যেটা হচ্ছে ও ওয়াই, এবং তার সঙ্গে সে এ কোণ উৎপন্ন করেছে। এটা মনে করো, বোঝা গেল? ও এক্স একটি রশ্মি, এই রশ্মিটা ও বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার অপোজিটে বা বিপরীত দিকে ও ওয়াই একটি রশ্মি উৎপন্ন করলো এবং তার সঙ্গে এ কোণ উৎপন্ন করেছে। বোঝা গেল? এবং ও ওয়াই যে রশ্মিটা, এই রশ্মিটা আবার কি করলো, ও বিন্দুকে কেন্দ্র করে ঘড়ি কাঁটার বিপরীত দিকে চলবে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে গিয়ে আরেকটা রশ্মি মনে করো উৎপন্ন করেছে, যেটা এটা ও জেড মনে করি, আমরা ও জেড মনে করি, এবং এর সঙ্গে সঙ্গে এটা বি কোণ উৎপন্ন করেছে। এটা হচ্ছে বি কোণ উৎপন্ন করেছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা সরাসরি কি লিখতে পারি? দেখো তো, এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি না। এখান থেকে এতটুকু যে কোণটা উৎপন্ন করেছি, তাহলে এই কোণের মান অবশ্যই এ প্লাস বি। এই কোণটার মান অবশ্যই এ প্লাস বি। কোন কোণটা বলো তো? এক্স ও জেড। এক্স ও জেড, এই কোণটা হচ্ছে এ প্লাস বি। তার মানে আমরা এখানে লিখতে পারি যে কোণ এক্স ও জেড যেটা আছে, কোণ এক্স ও জেড, এই কোণটার মান কি হচ্ছে এ প্লাস বি। এ প্লাস বি অবশ্যই কি হবে, 90 ডিগ্রি থেকে ছোট। অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট, কারণ এখানে মেনশন করে দিয়েছে যে কোণ এ প্লাস বি ধনাত্মক সূক্ষ্মকোণ, এবং সূক্ষ্মকোণের যে এরিয়াটা, সেটা আমরা কি জানি 0 ডিগ্রি থেকে বড়, কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। সেটা হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ, তাই না? এটা হচ্ছে সূক্ষ্মকোণের এরিয়া। তাহলে আমরা লিখতে পারি না, কোণ এক্স ও জেড এ প্লাস বি লেস দেন 90 ডিগ্রি। এতটুকু ক্লিয়ার। এখন এবার খেয়াল করো, এই যে ও জেড যে শেষ যে রশ্মিটা তৈরি হলো বা উৎপন্ন হলো, শেষ ও জেড রেখাংশের উপরে বা রশ্মির উপরে মনে করো আমরা একটা বিন্দু নিলাম, যে বিন্দুটার নাম দিলাম পি। একটা বিন্দু পি নিয়েছি, এবং এই পি বিন্দু থেকে ও এক্স যে রেখাংশটা আছে বা রশ্মিটা আছে, সেই রেখাংশ বা রশ্মির উপরে আমরা একটা লম্ব নিলাম, যেটা নাম দিলাম হচ্ছে কিউ। পি কিউ একটি লম্ব নিলাম, এবং ও আর ওয়াই যেটা আছে, ও আর ওয়াই এই রেখাংশের উপরে আমরা এইভাবে একটা লম্ব নিলাম, যেটা নাম দাও পি কিউ। এটা যদি হয় আর, আমরা নাম দিলাম আর। ক্লিয়ার এতটুকু? এখন এই যে আর বিন্দু আমরা পেলাম, এই যে আর বিন্দু, এই আর বিন্দু থেকে মনে করো
আর বিন্দু থেকে, ওকে, এই আর বিন্দু থেকে আমরা ও এক্স রশ্মির উপরে এইভাবে আর এস অঙ্কন করলাম এবং এই আর বিন্দু থেকে এই যে পি কিউ যে লম্ব ছিল, এই লম্বের উপরে আমরা এখান থেকে শুরু করে এইভাবে এটা নাম দাও টি, আর টি অঙ্কন করলাম, মনে করে এটা অঙ্কন অনুসারে এই দুটো আমরা নিলাম। তাহলে এইবার একটু কল্পনা করো, একটু চিন্তার বিষয়, দেখো এইখানে চিন্তা করতে হবে কি কি, এই যে কোনটা টি থেকে শুরু করো, টি পি আর, টি পি আর তার মানে এই কোনটা টি পি আর, তার মানে কোন টি পি আর প্লাস প্লাস কোন, এবারে পি আর টি তার মানে এই কোনটা পি আর টি, কোন পি আর টি, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে আমাদের 90 ডিগ্রি, অবশ্যই 90 ডিগ্রি, তাই না? তারপরে দেখো এইবার এই যে ও আর টি, এই যে ও আর টি তার মানে এই যে এখানে যে কোণটা উৎপন্ন হবে এই কোণটা, কোণ ও আর টি প্লাস প্লাস কোণ এই যে পি আর টি মানে এই কোণটা, মানে এই কোণ আর এই কোণ, এই দুটো কোণ, মানে কোণ পি আর টি, এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, অবশ্যই আমরা লিখতে পারি। ক্লিয়ার? এখন এই দুটো যদি 90 ডিগ্রি হয় এবং এই কোণ আর এই কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে এবার একটু খেয়াল করো তো আমরা কি লিখতে পারি এখান থেকে, কোণ এই কোণটা এই কোণটা মানে কোণ টি পি আর সমান সমান কোণ এই কোণটা যদি আমরা নিই ও আর টি, ও আর টি সমান সমান এটা হচ্ছে একান্তর কোণ, এটা হচ্ছে একান্তর কোণ কার সাথে, এই যে এক্স ও আর বা আর ও এক্স ও আর ইকুয়াল টু এ, তার মানে এই কোণটা যদি এ হয় তাহলে অবশ্যই এই কোণটাও আমাদের এ হবে, আবার এখানে যে উৎপন্ন হয়েছে এই কোণটার মানও আমাদের এ হবে, লিখতে পারি কারণ এরা একান্তর কোণ। ক্লিয়ার? এইবার দেখো, এইবার একটা কন্ডিশন এখানে তোমাদের একটু মনে রাখতে হবে, কন্ডিশনটা হচ্ছে যেহেতু আমাদের এই কোণ আর এই যে এখানে যে একটা কোণ, এই দুটো কোণের সমষ্টি যেহেতু 90 ডিগ্রি যেহেতু হয়েছে, এই টোটাল কোণটা খেয়াল করো, এই যে এখান থেকে শুরু করে এই এতটুক 90 ডিগ্রি যদি হয়, তাহলে এই যে বাহুটা এই বাহুটা এই বাহুটা এখানে কি করলো, এই পি কিউ যে রেখা অংশ আছে, এই পি কিউ রেখা অংশটাকে কি করেছে, সমান দুভাগে এটাকে ভাগ করেছে, আর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো তাহলে সমান দুভাগে আমরা পি টি প্লাস টি আর বা সরি টি কিউ বা কিউ টি এটা লিখতেই পারি, যে পি কিউ ইকুয়াল টু এত লিখতে পারি, কোনো সমস্যা নেই। আবার দেখো এখানে যেহেতু সমান দুভাগে ভাগ করেছে, তার মানে এই যে টি কিউ, এই টি কিউ এর মান ইকুয়াল টু আমরা এখানে এই আর এস এর সাথে সমান লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। আবার এখানে এই বাহু যদি সমান হয়, তাহলে এই যে কিউএস এই কিউএস এর সাথে আমরা এই যে টি আর যে আছে এই টি আর এটাও আমরা সমান লিখতে পারি, কোনো সমস্যা নেই। এইবার আসি আমরা মেন টপিকস, দেখো কি আছে, সাইন আমাদের কি করতে বলছে, সাইন এ প্লাস বি, আমরা কি জানি সাইন থিটা সমান সমান কি জানি, লম্ব বাই অতিভুজ আমরা সাইন থিটার ক্ষেত্রে জানি। এখন এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের লম্ব আর অতিভুজ, আমরা যদি এই ত্রিভুজটা দেখো এইখানে এইটা আর এই বাহুটাকে যদি আমরা একটু কল্পনা করি, তাহলে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রির অপোজিটে যে বাহুটা থাকে সেটা হচ্ছে হাইপোটেনাস, যেটাকে বলা হয় অতিভুজ। তাহলে অতিভুজ আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে হাইপোটেনাস।
অতিভুজ। তাহলে আমাদের কি লাগবে? লম্ব। লম্ব লাগবে। লম্ব এবং ভূমিটা সম্পূর্ণ ডিপেন্ড করে সূক্ষ্মকোণের উপর। কোন কোণের সাপেক্ষে আমরা করছি সেই সূক্ষ্মকোণের উপরে ডিপেন্ড করে। এখানে যেহেতু আমাদের এ আর বি এই দুটো কোণের সাপেক্ষে করতে হবে আমাদের এ আর বি, এ আর বি। এবার তাহলে এ প্লাস বি এর সাপেক্ষে করছি আমরা, এ এটা বি, তাহলে এ প্লাস বি এর সাপেক্ষে যদি করি তার মানে এই কোণ, এই সূক্ষ্মকোণের সাপেক্ষে যে সরলরেখাটা মিশে থাকবে, টাচ হয়ে থাকবে, সেটা হচ্ছে ভূমি। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। লম্ব তার মানে হচ্ছে পিকিউ। তাহলে পিকিউ আমরা লিখতে পারি না এখানে, পিকিউ বাই লম্ব বাই অতিভুজ, তার মানে পিকিউ বাই অতিভুজ হচ্ছে আমাদের ও আর পি, ওপি, এটা হচ্ছে অতিভুজ। ক্লিয়ার? এতটুকু সাইন এ প্লাস বি মানে হচ্ছে পিকিউ বাই ওপি। ক্লিয়ার? এখন পিকিউ মানে আমি কি লিখেছি দেখো তো, পিকিউ, পিকিউ মানে এই জিনিসটা লিখতে পারি না, পিকিউ, পিকিউ ইকুয়াল টু পিটি প্লাস টিকিউ। তাহলে পিকিউ যে আমরা লিখতে পারি পিটি প্লাস টিকিউ লিখতে পারি, বাই নিচে যা আছে ওপি আছে ওপি লিখতে পারি, কোনো সমস্যা নেই। পরের লাইনে দেখো, এই যে পিটি প্লাস টিকিউ, টিকিউ মানে আমরা আবার কি লিখতে পারি, টিকিউ এর জায়গায় দেখো আর এস আমরা অবশ্যই লিখতে পারি, আর এস আমরা এখানে লিখে দিতে পারি, কোনো সমস্যা। আর এস বাই নিচে কি ছিল, ওপি ছিল, ওপি দিয়ে দাও, ওপি ছিল, ওপি দিয়ে দাও। ক্লিয়ার এতটুকু? এখন এই জিনিসটাকে যদি আমরা একটু সেপারেট করে দিই, একটু যদি সেপারেট করে দিই, কি আছে উপরে, পিটি বাই ওপি প্লাস আর এস বাই ওপি, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। এখন এখান থেকে আরেকটু যদি আমরা পরিবর্তন করি, পিটি বাই পিটি বাই যদি আমরা করি পিআর, পিটি বাই পিআর যদি আমরা করি, কোনো সমস্যা? সমস্যা নেই, আমি দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরো। পিটি বাই পিআর আমরা করলাম, ওকে, ইনটু পিআর আমরা বেশি নিয়েছি, তাহলে উপরে আমরা পিআর দ্বারা গুণ করে দিই, আর নিচে ওপি তো আমাদের থাকবেই এই পদটার ক্ষেত্রে। পিটি বাই পিআর করেছি, পিআর বেশি নিয়েছি নিচে, তাহলে উপরে এটা গুণ করে দিই, তাহলে কেটে গেলে আমাদের পিটি বাই ওপি থাকবে, প্লাস এটা আর এস, আর এস বাই আমরা এটা ও আর লিখতে পারি। কেন লিখছি বলছি। এবার ও আর আমরা বেশি নিয়েছি, তাহলে এটা উপরে নাও, আর নিচে ওপি আছে ওপি, এই যে ও আর কেটে গেলে আমাদের আর এস বাই ওপি থাকবে। এইবার খেয়াল করো, খেয়ালটা দেখো কি, কেন আমি করলাম এই কারণটা, কারণ আছে, একটু খেয়াল করো। পিটি বাই পিআর, পিটি মানে কি দেখো, চিত্রে আসো, পিটি, পিটি মানে কি আমাদের পি আর টি, এই যে পি আর টি, পিটি বাই পিআর, তার মানে এই যে এতটুকু এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে, এইভাবে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে না, এটা হচ্ছে পি পি আর, তাহলে এখানে হচ্ছে পিটি বাই পিআর, এই যে পিটি, পিটি বাই পিআর, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। এখানে এতটুকু 90 ডিগ্রি, এই বেসিক গুলা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, এই যে এখান থেকে এতটুকু, এটা মানে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। সেম, তাহলে এটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি, তার অপোজিটে এটা হচ্ছে আমাদের অতিভুজ। অতিভুজ কি আছে, পিআর, তাহলে পিআর হচ্ছে আমরা নিচে নিয়েছি। এখন আমাদের দেখতে হবে যে লম্ব আর ভূমি যে কোনো একটা হবে। এবার আছে আমাদের পিটি, পিটি, এবং এখানে আরেকটু খেয়াল করো, এই যে এখানে আছে, তার মানে এই কোণটা হচ্ছে এ, তার মানে কি এই কোণটা হচ্ছে এ, এই দেখো আমি এখানে লিখে রেখেছি এ, তার মানে এ সূক্ষ্মকোণের সাপেক্ষে করতে হবে। তাহলে এখানে যদি এই কোণের সাপেক্ষে যদি করি, তাহলে অবশ্যই এই কোণের সাথে এই বাহুটা লেগে আছে, তার মানে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, ওকে, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে পিটি, পিটি হচ্ছে কি হচ্ছে আমাদের ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ, পি আর মানে তো হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি আসে, ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে আমাদের কস, কস আসে, তার মানে এটা আমরা লিখতে পারি কস, এ কোণের সাপেক্ষে করলাম কস। ক্লিয়ার? এবার এটার ক্ষেত্রে পি আর বাই ওপি, দেখো পি আর বাই ওপি কোথায় আছে, পি আর, এই যে পি আর, পি আর বাই ওপি, ওপি, তার মানে এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এটা খেয়াল করো, এইভাবে একটা বড় একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দেখো এইভাবে, এইভাবে একটা বড় ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই যে এইভাবে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এইটা, এই যে এখান থেকে শুরু করে এই যে এইভাবে আর এইভাবে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এবং সেটা বি কোণের সাপেক্ষে উৎপন্ন হয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের বি কোণ, আর এটা আমরা হচ্ছে পি, এটা ও, এটা হচ্ছে আর। বুঝে গেল? তাহলে পি আর বাই ওপি, পি আর, পি আর এটা হচ্ছে পি আর বাই ওপি,
ওপি, তাহলে এইটা বাই এইটা, এই হচ্ছে আমাদের সূক্ষ্মকোণের সাপেক্ষে। তাহলে সূক্ষ্মকোণের সাপেক্ষে হলে এটাও আমাদের সূক্ষ্মকোণ হতে হবে, তার মানে 90 ডিগ্রি হচ্ছে আমাদের এই কোণটা থাকতে হবে। এবার 90 ডিগ্রি অপোজিটে, তার মানে এটা হচ্ছে হাইপোটেনাস অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে ওপি, ওপি হচ্ছে অতিভুজ, অতিভুজ পেয়ে গেছি। এবার হচ্ছে আমাদের লাগবে হচ্ছে পিআর, পিআর মানে কি, যেহেতু এই কোণের সাপেক্ষে করেছে তার মানে এটা হচ্ছে আমাদের ভূমি, তার মানে এটা হচ্ছে লম্ব, পিআর মানে হচ্ছে লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি, লম্ব বাই অতিভুজ মানে সাইন, তাহলে হচ্ছে সাইন, সাইন লিখে দিলাম। কোন কোণের সাপেক্ষে হচ্ছে, এ কোণের সাপেক্ষে হচ্ছে, সরি এ কোণ না, আমাদের হচ্ছে এখানে বি কোণ, এটা কিন্তু এ না, এটা হচ্ছে বি কোণ, এই যে বি আছে দেখো, এই যে বি, এটা হচ্ছে বি কোণ, ভুল হলে হবে না, বি, তার মানে হচ্ছে সাইন বি, বোঝা গেল, তার মানে কস এ ইন্টু সাইন, এই যে প্লাস আছে প্লাসটা দাও। এইবার আর এস বাই ও আর, দেখো আর এস বাই ও আর, আর এস কোথায়, আর এস বাই ও আর, কোন ত্রিভুজটা বলো তো, এই যে এই ত্রিভুজটা, এবার আর এস, এই যে এখান থেকে এইটা, এইটা আর এইটা, তার মানে এমন আসবে, এই যে এমন আসতেছে, দেখো এটার নাম কি, আর এটা এস, এটা ও, কোন কোণের সাপেক্ষে হচ্ছে, এই যে এই কোণ এ, এই কোণের সাপেক্ষে হচ্ছে, তাহলে আর এস বাই ও আর, আর এস বাই ও আর, তার মানে এই দুটো সূক্ষ্মকোণ, তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রি, 90 ডিগ্রি হবে, তার 90 এর অপোজিটে আমাদের হাইপোটেনাস অতিভুজ, অতিভুজ আমরা পেয়ে গেছি, ও আর, ও আর হচ্ছে অতিভুজ, তাহলে এবার আর এস টা কি হবে, আর এস টা কি হবে, আর এস টা অবশ্যই লম্ব হবে, কারণ এটা ভূমি, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে এটা হচ্ছে সাইন, লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন, সাইন কোন কোণের সাপেক্ষে করা হচ্ছে এ, এ হয়ে গেল সাইনে, ডট, এবার এটা ও আর বাই ও কি, দেখো ও আর কোথায় আছে, ও আর, ও আর এই যে ও আর, এই যে ও আর এইখানে, ও আর বাই ওপি, তার মানে এইটার ক্ষেত্রে আসতে হবে, এই ত্রিভুজের ক্ষেত্রে আসতে হবে, যেটা হচ্ছে এইটা, এইটা এই ত্রিভুজটা মানে তো এটা, ও আর বাই ওপি, দেখো ও আর বাই ওপি, ও আর বাই ওপি, এটা হচ্ছে বি কোণের সাপেক্ষে আসতে হবে, বি কোণের সাপেক্ষে, তার মানে এটা ভূমি, এটা তো অতিভুজ, আর এটা হচ্ছে আমাদের তাহলে লম্ব, কি আছে ও আর, ও আর কোথায় আছে, ও আর হচ্ছে ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি কস, ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস, কোন সাপেক্ষে করেছি, বি, কস বি এর সাপেক্ষে করেছি, অতএব আমরা এখানে লাইনটা সাজিয়ে লিখতে পারি, প্রথমে আমরা লিখতে পারি সাইন এ কস বি প্লাস কস এ, তারপর কি আছে সাইন বি, ওকে। এই প্রমাণটা কিন্তু তোমাদের প্রথমে প্রমাণ করতে বলেছি, যে প্রমাণ করো যে সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, প্রমাণিত হয়ে গেল, ক্লিয়ার। আশা করি তোমাদের প্রথম প্রমাণ নিয়ে কারো সমস্যা নেই। এইবার আসবো আমরা কস এ প্লাস বির প্রমাণটা, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি কিভাবে হয়, তোমরা এটা একটু স্ক্রিনশট করে নাও, আমি একটু মুছবো, ওকে, এটা একটু আমাদের মুছতে হবে, না মুছলে হবে না, ফটাফট একটু স্ক্রিনশট করো, একটু তাড়াতাড়ি স্ক্রিনশটটা করে নাও, চলো আমি মুছে দিচ্ছি, হ্যাঁ। আমার এখানে এত পর্যন্ত দরকার আছে, যেহেতু আমার চিত্রগুলো তোমাদের আবার একটু দেখাতে হবে, তো আমি এই লাইন পর্যন্ত একটু মুছে দিই, শুধু শুধু এগুলোর আর দরকার নেই, ওকে। দেখো প্রমাণ কিন্তু আমি তোমাদের বারবার বলছি, ক্লাস 11-12 লেভেলে প্রমাণ তোমাদের শিখতে হবে, প্রমাণ জানতে হবে। যারা ভাবছো যে ইন ফিউচারে হয়তো তোমাদের কাজে লাগবে না, কিন্তু তোমরা বিশ্বাস করো এই জিনিসটাই ইন ফিউচারে তোমাদের কাজে লাগবে, হ্যাঁ। যারা আপাত দৃষ্টিতে ভাবছো যে এগুলা শিখে আমরা কি করব, আজ না লাগুক, তোমাদের 10 বছর পরে হোক, 15 বছর পরে হোক গিয়েও লাগবে, যেদিন বুঝবে এর মর্মটা, সেই দিনই তোমরা বুঝতে পারবে যে না, এই জিনিসগুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল লাইফে, যেটা আমরা শিখিনি বা ভুল করে এসেছি, এখন আমরা সেই জিনিসটা পস্তাচ্ছি, এই জিনিসটা যেন তোমাদের কারণ না হয়, আমি বারবার তোমাদের বলছি, তোমাদের প্রমাণ শিখতে হবে, ওকে। চলো এইবার দেখো আমাদের কি আসবে, কস, কস কি আছে এ প্লাস বি, দেখো কস, কস এ প্লাস বি, কস এ প্লাস বি, আমরা কি জানি কস থিটা সমান সমান কি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা করব, লম্ব ভূমি অতিভুজে আমরা জানি, তাহলে ভূমি হচ্ছে আমাদের ও কিউ, ও কিউ, তাই তো, এই যে ও কিউ হচ্ছে আমাদের ভূমি, তাহলে ও কিউ বাই অতিভুজ হচ্ছে আমাদের পিও বা ওপি,
ওকে, এখন এই ও কিউটাকে আমরা কি লিখতে পারি বলো তো? এই যে ও কিউটাকে আমরা এইভাবে লিখতে পারি না, ও এস মাইনাস কিউ এস ইকুয়াল টু ও কিউ। দেখো তো, ও এস থেকে আমরা যদি কিউ এস টা বাদ দিই তাহলে অবশ্যই আমরা ও কিউটা পাবো। তাহলে ও এস, এই জিনিসটা কিন্তু একটু ভালোভাবে বুঝতে হবে। দেখো, ও এস মাইনাস কিউ এস ইকুয়াল টু ও কিউ। তাহলে এই জিনিস আমরা লিখতে পারি ও এস মাইনাস কিউ, কি লিখেছি, এস। এই জায়গাটা হয়ে গেল, বাই নিচে ওপি আছে, ওপি থাকবে। ক্লিয়ার আছে তো? এইবার পরের লাইনে দেখো, ও এস আছে থাক মাইনাস কিউএস এর জায়গায় দেখো আমি একটা লিখে রেখেছি না, কিউএস মানে আমরা লিখতে পারি না আরটি বা টিআর, তাহলে টিআর বা আরটি একই জিনিস, বাই ওপি, কোনো সমস্যা নেই। পরের লাইনে আমরা এবার সেপারেট করে দিই, ও এস বাই ওপি মাইনাস টিআর বাই ওপি। এখন প্রথম প্রমাণ অনুযায়ী আমরা যেভাবে করেছিলাম এখানে একটু বুদ্ধি খাটাতে হবে। দেখো, ওএস, এই যে ওএস, এই ওএস বাই আমরা লিখতে পারি ও আর, যেহেতু ও আর বেশি নিয়েছে তাহলে ও আরটা উপরে যাবে, এবার ওপি নিচে, কাটাকুটি করে এটাই থাকবে, মাইনাস এই যে টিআর বাই আমরা পিআর লিখতে পারি, এবার পিআরটাকে বেশি নিয়েছি উপরে নিয়ে নিলাম, তাহলে ওপি। এখন দেখো, এখন বিষয়টা কি এসে দাঁড়াচ্ছে, এখন বিষয়টা দেখো, ও এস বাই ও আর, ও এস বাই ও আর, ও এস বাই ও আর, তাই তো? ও এস, দেখো ও এস কোথায় আছে, ও এস, এই যে হচ্ছে ও এস বাই ও আর, তার মানে কি এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই এইটা। তাহলে এই ত্রিভুজ যদি হয়, এই ত্রিভুজ যদি হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি, ছোট্ট করে আমি একটু আগাচ্ছি। তাহলে এটা হচ্ছে এ কোণের সাপেক্ষে হচ্ছে এটা আর, এটা এস, এটা ও, তাই তো? তাহলে ও এস বাই ও আর, তাহলে ও এস বাই ও আর, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, নিঃসন্দেহে লম্ব ভূমি অতিভুজ, এটাই লম্ব, এটাই ভূমি অতিভুজ, কারণ এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির অপোজিটে হাইপোটেনাস অতিভুজ, আর ভূমি সংলগ্ন কোণের সাথে যেটা হচ্ছে সেটা ভূমি, আর এটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব ভূমি অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে আমাদের ও এস, সরি ভূমি হচ্ছে আমাদের ও এস, তাহলে ও এস বাই ও আর, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে আমরা কি জানি, কস। কার সাপেক্ষে করেছি, কোন এর সাপেক্ষে, কসে হয়ে গেল। এবার ও আর বাই ওপি, দেখো ও আর কোথায় আছে, এই যে ও আর বাই ওপি, ওপি, তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রে আসছে, এই যে এই ত্রিভুজটা, তার মানে এটা এমন আসছে না, এই যে এরকম, এর আগেও আঁকিয়ে দেখেছি তোমাদের, এমন আসছে, এটা পি, এটা হচ্ছে ও, আর এটা হচ্ছে আর, এটা হচ্ছে কোন কোণের সাপেক্ষে যাচ্ছে, এখানে বি কোণের সাপেক্ষে আসতেছে, তাহলে কি আছে ও আর, দেখো ও আর এটা হচ্ছে 90 ডিগ্রি অবশ্যই, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব, এটা ভূমি, এটা লম্ব, তাহলে ও আর হচ্ছে ভূমি, ভূমি বাই ওপি হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি, কস, তাহলে কস, এটা কোন কোণের সাপেক্ষে আসছে, বি কোণের সাপেক্ষে, তাহলে কস বি, কস এ মাইনাস কস বি, এই মাইনাস হয়ে গেল। এবার দেখো টিআর বাই টিআর, দেখো টিআর কোথায় আছে, এই যে এটা টিআর বাই টিআর, তার মানে এই যে এই ত্রিভুজটা আসছে, এইটা, এইটা দেখো, এই যে এতটুকু, এটা হচ্ছে পি, এটা হচ্ছে টি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে 90, এটা হচ্ছে অপোজিট হাইপোটেনাস, ওকে। এটা হচ্ছে আমাদের এ কোণ ছিল, এই যে দেখো এ আমি লিখে রেখেছি এ, তাহলে হচ্ছে টিআর বাই টিআর, টিআর মানে কত, টিআর এটা হচ্ছে কি আমাদের, এটা কি আমাদের, এটা হচ্ছে অতিভুজ, তাহলে এই কোণের সাপেক্ষে করেছি মানে এটা ভূমি, তাহলে এটা হচ্ছে লম্ব, অবশ্যই টিআরটা লম্ব, তাহলে লম্ব বাই টিআর মানে কি, টিআর মানে হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন, সাইন কোন কোণের সাপেক্ষে করেছি, এ কোণের সাপেক্ষে করেছি, সাইনে। এবার পি, সরি আর, হ্যাঁ এটা হচ্ছে পিআর হবে, এটা হচ্ছে পিআর হবে, আর আর না পিআর, ওকে, পিআর বাই ওপি, পিআর বাই ওপি, দেখো পিআর মানে কোথায়, পিআর, এই যে পিআর বাই ওপি, তার মানে কি এই ত্রিভুজটা আসতেছে, এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে পিআর বাই ওপি, তাহলে পিআর বাই ওপি মানে কি, দেখো পিআর বাই ওপি, এটা মানে হাইপোটেনাস, অতিভুজ, এই জিনিসগুলো ভুল হবে না, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে পিআর কি আছে, পিআর মানে কি লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন, কোন কোণের সাপেক্ষে করছি, বি কোণের সাপেক্ষে,
সাইন বি কোণের সাপেক্ষে করেছি। তাহলে এই জিনিসটা এসে আমাদের কিন্তু দাঁড়ালো অলরেডি cos a ডট cos b মাইনাস sin a ডট sin b। ওকে, এইটাই কিন্তু আমাদের cos a প্লাস b, cos a প্লাস b ইকুয়াল টু cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এই হচ্ছে তোমাদের যৌগিক বা মিশ্র কোণানুপাতের এই দুটো ফর্মুলার প্রমাণ কিভাবে করতে হয় তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে এই দুটো প্রমাণ একটু তোমরা প্র্যাকটিস করো। এর পরের পার্টে তোমাদের, যেহেতু এটা প্লাস দিয়ে করেছে, sin a প্লাস বি আর cos a প্লাস বি, পরের পার্টে আসবে sin a মাইনাস বি cos a মাইনাস বি। এই দুটো প্রমাণ আমি দেখিয়ে দেবো। ওকে, এই দুটো প্রমাণ যদি তোমরা বুঝতে পারো, এই অধ্যায়ের যে ফর্মুলা, মানে ফর্মুলা যতগুলি আছে প্রত্যেকটি ফর্মুলা তোমাদের জল জল হয়ে যাবে। সো এই দুটো পার্ট কেউ ঢিলামো দিবে না। ওকে, তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্টে।